আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা, আমাদের বীরেরা যারা গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা ক্যাম্পাস জীবন, শিক্ষা জীবন শেষ করতে পারেনি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র জনতা, যে সকল ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ ভাইকে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। নাসিরউদ্দিন পিন্টু ভাই, শফিউল বারী বাবু ভাই, এবং আমরা আজকের এই আয়োজন থেকে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের ছাত্র দলের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। শুধু তাই নয়, সুস্থ মননশীল বিকাশে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্যে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে প্রমোট করেছি এই প্রতিষ্ঠাবার্ষিকী 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। কিন্তু আমরা আমাদের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং মাত্র 2 দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি, কোনো হাইস ভাড়া করে দেইনি, আর্থিক সহযোগিতা দেইনি। কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা স্বপ্রণোদিত হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে, শাহাদাত বরণ করেছে। সেই 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দলের বীর শহীদদের তালিকা আমরা বুকলেট আকারে প্রকাশ করেছি। আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি, ছবি সংবলিত সকল তথ্যাদি আমরা সরবরাহ করেছি। আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, তাদেরকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আর বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই। আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর কিছু অঙ্গীকার রয়েছে। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। ছাত্র দলের একজন নেতা কর্মীকেও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি। সেই বাস্তবতায় ছাত্রদল বুক চিতিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রাখতে পেরেছিল। বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগরে, উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্র দলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি। আমরা এই আজকের এই 1 জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি, ছাত্র দল একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে, যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না, মোটরসাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই, আমাদের বিজয় উৎসব 16 ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী 1 জানুয়ারি। বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশের একটি ইউনিটের কোনো নেতা কর্মী কোনো 1 টাকা চাঁদাবাজি করেছে। এটাই নতুন ধারা রাজনীতি। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে, তার নিজ